নমস্কার বন্ধুরা, আপনারা যখন ভাইজ্যাকে আসবেন তখন দেখবেন ভাইজ্যাকে কোথায় সস্তাতে হোটেল পাওয়া যায় থাকার জন্য, এবং কোথায় বাঙালি খাবার পাওয়া যায় এবং কোথায় বাঙালি হোটেল পাওয়া যায় থাকার জন্য। আপনারা এইগুলো দেখবেন। এখানে খাবারের দোকানে এসেছি, 30 টাকা দাম। এই খাবারগুলো খেতে খুব সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে হরিশ মাতম রোড, এই জায়গার নাম। এখানে যে এই যে খাবারের দোকানটা আছে ভারী সুন্দর, খাবারগুলো খুবই সুস্বাদু, খুব ভালো খেতে। 30 টাকা দাম, 4 পিস করে দিচ্ছে। এখানে একটা পার্ক আছে, ডায়মন্ড পার্ক। আমরা যে হোটেলে থাকছি হোটেলের নাম আমাদের হচ্ছে ডায়মন্ড পার্ক হোটেল। খুব সুন্দর হোটেল, একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে হোটেলে মানুষগুলো খুব ভালো, ব্যবহার খুব ভালো। এখন পার্কের মধ্যে চলে এসেছি, প্রবেশ করেছি পার্কের ভেতরে। এই পার্কটার নাম হচ্ছে ডায়মন্ড পার্ক। খুব সুন্দর পার্ক, বেশ বড় সড়ো, অনেক বড়, সাজানো, একদম সাজানো পার্ক, ডায়মন্ড পার্ক। তা আপনারা যদি আসেন ডায়মন্ড পার্ক দেখতে পারেন, ঘুরে ঘুরে ভালো লাগবে। এবং আপনারা যদি চাইলে থাকতে পারেন ডায়মন্ড পার্ক হোটেল, এখানে আপনারা থাকতেও পারেন। কম খরচে থাকবেন, বাঙালি হোটেলে খাবার খাবেন। বাঙালি হোটেলে খাবার খেলে আপনারা খাবারগুলো একটু তৃপ্তি করে খেতে পারবেন, সেই জন্য কম খরচে খাবেন। এবং অটো করে ঘুরে ঘুরে সব কিছু দেখবেন। দেখছেন তো ডায়মন্ড পার্ক কি সুন্দর সাজানো, দেখুন সাজানো পার্ক, একদম দেখতে ভালো লাগবে। পুরোটা ঘুরে দেখছি না, কিছুটা দেখছি, অনেক বড় তো তাই। এই পার্কটা বেশ অনেকটাই বড়, কিছু কিছু একটুখানি দেখছি, বেশি ঘুরে ঘুরে ভেতরে দেখছি না। অনেক বড় পার্ক, সময় লাগবে অনেকক্ষণ তাই। তা আপনারা যখন আসবেন তখন এই ডায়মন্ড পার্কে এসে ঘুরতে পারেন, বসতে পারেন, সময় কাটাতে পারেন, ভালো লাগবে, বেশ ভালো লাগবে। তার চারপাশের এই যে ডায়মন্ড পার্কের যে চারপাশের রাস্তাগুলো আছে ভারী সুন্দর, একদম অনেক বড় পার্ক। এবং তাহলে বুঝতেই পারছেন এত বড় পার্ক এবং চারপাশের জায়গাগুলো কতটা বড়, বুঝতেই পারছেন। তাহলে আপনারা দেখবেন একদম চারপাশের জায়গাগুলো বেশ দেখার মতন, একদম খুব সুন্দর, খুব সুন্দর। বেশ বড় বড় মল, শপিং মল আছে, দোকানগুলো বেশ অনেক বড়। এক একটা দোকান একদম ঝাঁ চকচকে ঝলমল করছে, অনেক বড়, বিশাল বড় বড় দোকান এই পার্কের চারপাশে। বা এই পার্কের চারপাশটা ঘুরতে প্রচুর সময় লাগবে, অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে পার্ক। এবং পার্কের যে চারপাশটা আছে চারপাশটাও বেশ অনেক বড়। তাই আপনারা যখন আসবেন, পায়ে ব্যথা হতে পারে, যদি আপনাদের পায়ে ব্যথা করে তাহলে আপনারা অটো চেপে ঘুরবেন। ডাইরেক্ট অটো ভাড়া করে নিতে পারেন, একটু দরদাম করে বার্গেনিং করে, কিংবা ওলা বুক করে আপনারা এইভাবে এই প্রসেসে ভাইজ্যাক ঘুরে ঘুরে দেখতে পারেন। ভাইজ্যাক ভ্রমণ এইভাবে এইভাবে করতে পারেন কম খরচে। অটো ভাড়া করে নেবেন, তাহলেই হবে। 80 টাকার মধ্যে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন সব জায়গা, প্রত্যেক জায়গা। এই যে অটোগুলো যাচ্ছে দেখছেন তো, এই অটোগুলোতে চেপে ঘুরবেন, ভালো লাগবে দেখবেন। 80 টাকা দরদাম করে নেবেন, ওরা একটু দাম বেশি বলবে আপনাদের, 150 200 বলবেই। লোকাল মানুষ নয় দেখে ওরা তো চিনতে পারছে, সেই জন্য ওরা দাম বেশি বলে। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই বাসগুলোতে চেপে যেতে পারবেন, 10 টাকা ভাড়া নিচ্ছে এই বাসগুলো।
কোথায় যাব বলতে হবে আপনাদের, এবং বাসের নম্বর ধরে আপনাদেরকে উঠতে হবে। বাসের নম্বর আছে, নম্বর ধরে বাসেতে উঠবেন। যদি বলেন বাসে চেপে যাব, এখানেই বাস স্ট্যান্ড আছে, পায়ে হেঁটে 2 মিনিট গেলেই বাস স্ট্যান্ড। এখানে কাছে ডায়মন্ড পার্কের কাছে বাস স্ট্যান্ড আছে, কমপ্লেক্স, নাম হচ্ছে কমপ্লেক্স বাস স্ট্যান্ড। তাহলে আপনারা কমপ্লেক্স বাস স্ট্যান্ডে উঠতে পারেন। 10 টাকা ভাড়া দিয়ে আপনারা যেতে পারেন। বাস ভাড়াগুলো 10 টাকা নিচ্ছে। তাহলে আপনাদেরকে তখন কমপ্লেক্স বাস স্ট্যান্ডে যেতে হবে। পায়ে হেঁটে যাবেন, কাছেই, দূরে নয়। এই যে শপিং মলগুলো দেখুন, এক একটা দোকান দেখুন কি বড় বলুন তো, অনেক বড়। প্রত্যেকটা দোকান অনেক বড়। এগুলো দেখতে পাচ্ছেন, যে জায়গাটার নাম হচ্ছে ডায়মন্ড পার্কের পাশে। এই যে শপিং মলগুলো আপনাদের দেখাচ্ছি, অনেক বড় এলাকাটা, পার্কটা, এবং চারদিকটা বেশ অনেক বড়, অনেক বড়। সেই অনেক বড় জায়গাটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে আপনারা অটোতে চেপে ঘুরতে পারবেন। এই যে পার্কের কাছেই মলগুলো, শপিং মলগুলো দেখতে পাচ্ছেন। পেছন দিকে দেখুন শপিং মল আছে, সামনের দিকে পার্ক আছে, মানে একদম লাগোয়া, পার্কের লাগোয়া একদম এই শপিং মলগুলো আছে। প্রচুর আছে, একটা নয় অনেকগুলো আছে শপিং মল, এখানে প্রচুর আছে। যতটা ঘুরে ঘুরে পার্ক আপনাদেরকে দেখাচ্ছি ধরুন, অনেক বড়। সেই 4-5টা ঘুরে ঘুরে যদি আপনারা ঘোরেন, এখানেই দেখবেন শপিং মলগুলো আছে। অনেক বড় বড়, প্রচুর অনেকগুলো শপিং মল আপনারা এখানে দেখতে পাবেন। তাই যদি আপনারা এসে মনে করেন এখানে থাকবো, আপনারা এখানে স্টে করতে পারেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন আপনারা এখানে স্টে করতে পারেন। ভালোই থাকবেন, খুব ভালো জায়গা, একদম পরিষ্কার, খুব ভালো। এখানের মানুষগুলোও খুব ভালো। এখানে কম দামের খাবার পাওয়া যাচ্ছে, 30 টাকা দাম নিচ্ছে। এই খাবারগুলো খেতে পারেন। ডাব বিক্রি হচ্ছে, ডাব 40 টাকা দাম নিচ্ছে। অনেক জল আছে, প্রচুর, ডাবের ভেতরে প্রচুর জল আছে। এই ডাবগুলো আপনারা কিনে খেতে পারেন, 40 টাকা দাম। পাতলা শাঁস আছে, কোনোটাতে শাঁস আছে পাতলা হালকা, আবার কোনোটাতে শাঁস নেই। কিন্তু ডাবের জল আছে প্রচুর, কারণ ডাবগুলো তো এখানেই পাওয়া যায়, চাষ হয় ডাবগুলো সমুদ্রের ধারে, সেই জন্য 40 টাকা দাম। অনেক বড় সাইজের ডাব পাওয়া যাচ্ছে এখানে। ডাবগুলো খুব সস্তা। তাই আপনারা এইভাবে খাবার খেয়ে কম খরচে ঘুরুন, ভাইজ্যাক ভ্রমণ করুন। কম খরচে খাবার, কম খরচে স্টে করে, বা কম খরচে অটোতে চেপে আপনারা ভাইজ্যাক ভ্রমণ করুন। দেখবেন ভালো লাগবে, কম খরচে ঘুরতে পারবেন, কিছুটা সাশ্রয় হবে, পয়সাও বাঁচবে, সময় বাঁচবে, দুটোই বাঁচবে। তাই এইভাবে আপনারা ভাইজ্যাক ভ্রমণ করতে পারেন। রাস্তাগুলো দেখুন কি সুন্দর, ভাইজ্যাকের এই যে রাস্তাগুলো দেখাচ্ছি, খুব সুন্দর, দেখছেন তো, ভারী সুন্দর রাস্তাগুলো। তাই আপনারা যখন ভাইজ্যাক আসবেন, ভিডিওটা একবার দেখে নেবেন, তারপর আসবেন, দেখবেন আপনারা সহজেই ভালো করে ঘুরতে পারবেন, ভাইজ্যাক ভ্রমণ করতে পারবেন, কম খরচে, কম সময়ে। এইভাবে তাহলে আপনারা ভাইজ্যাক ভ্রমণ করুন। বাঙালি খাবার খেয়ে, বাঙালি হোটেলে থেকে, বাঙালি হোটেল তো আছে প্রচুর, আপনাদেরকে বলে দিয়েছি আমি, প্রচুর বাঙালি হোটেল আছে। আপনারা বাঙালি হোটেলে থেকে ভ্রমণ করুন, বাঙালি খাবার খেয়ে ভ্রমণ করুন। অটোতে ওইভাবে চাপবেন। এছাড়াও অটো ছাড়াও 4 হুইলারগুলো কিন্তু আছে, আপনাদেরকে সেগুলোও বলে দিচ্ছি। 4 চাকাগুলো আছে, ওগুলো আপনারা 4 চাকাতে যেতে পারবেন। 4 চাকা হয় বুক করে নেবেন, কিংবা ডাইরেক্ট ভাড়া করে নেবেন। কিন্তু একটু দরদাম করে নেবেন, তাহলে একটু কম পয়সাতে আপনারা ভালো করে ভাইজ্যাক ভ্রমণ করতে পারবেন। কারণ ওরা লোকাল, দেখছে এরা লোকাল নয়, সেই জন্য বাইরের মানুষ, তখন আপনাদেরকে বেশি ভাড়া বলবে। সেই জন্য আপনাদেরকে একটু দরদাম করে নিতেই হবে। দরদাম করুন, ভাইজ্যাক ঘুরুন, ভ্রমণ করুন, এইভাবে দেখুন ভালো লাগবে।